এই ধরনের বিল পেশ করতে গেলে সেই সরকারের বুকের পাটা সেই প্রধানমন্ত্রী বা অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আজ পেশ করেছেন সম্ভবত 130তম সংশোধনী বিল, এটা পেশ করতে গেলে রীতিমতো দম লাগে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে সরকারের মধ্যে স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি এবং দুর্নীতি মুক্ত করতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্য, কেন্দ্রের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্য, তারা যদি কখনো কোনো গুরুতর অপরাধে তারা যদি গ্রেপ্তার হন এবং 30 দিন অতিক্রান্ত হয়ে যায়, তাহলে তাদের তৎক্ষণাৎ প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, রাজ্যের মুখ্যমন্ত্রীরা বা তাদের মন্ত্রিসভার সদস্যদের তৎক্ষণাৎ 31 দিনের মাথায় তাদের পদ যাবে। এতে যে কোনো ভালো সৎ ভদ্র মানুষের উল্লসিত হওয়া উচিত। আমি তো ভীষণ উল্লসিত। কিন্তু আমরা দেখছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, তিনি বলছেন এটা সুপার ইমার্জেন্সি নামান্তর এবং বলছে গণতন্ত্রের উপর উনি না মাঝে মাঝে না কিছু কিছু শব্দ ব্যবহার করেন। ইমার্জেন্সিটা ওনার ব্যবহার করা হয়ে গেছে কিছুদিন আগে, এবার সুপার ইমার্জেন্সি এটা ওনাকে ব্যবহার করতে হবে। এবং কি করা যাবে? বিষয়টা হলো, যদিও 2016-র পর থেকে সম্ভবত 8-9 বছর হলো, আর কেউ জানি না কারা লিখতো, কারা এখন লিখছে না, কারা নির্দেশ করতো, কারা নির্দেশ করছে না। মমতার কাট আউট দিয়ে সততার মূর্ত প্রতীক, সেটা এখন কারা লিখছে না এবং কেন লিখছে না? যে নির্দেশ যারা দিত তারা লিখছে না কেন? এর পেছনেও কি বিজেপির কোনো নির্দেশ আছে নাকি? এর পেছনে তো কোনো বিজেপির নির্দেশ থাকার কথা না। এ তো তৃণমূলীরাই লিখতো এবং তৃণমূলীরাই নির্দেশ দিত। সেই লেখা বন্ধ হয়েছে কেন?